যদি দেখে মসজিদে 10টা মুসাফির আছে, ইফতারি লাগবে, ও আর আসরে নামাজ পড়তে আসবে না। জোরে যদি দেখে 10 জন আছে, বউকে বলবে মশলাটা দে তো, বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না 10টা মৌলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। সে কত নেকি পাবে বুঝতে পারছেন? আরে ভাই, আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন, 1 গিলাস শরবত দিয়ে, আপনার মেহমানও সেটাই খাবে, আপনি 70 গুণ নেকি পাবেন, 70 গুণ নেকি পাবেন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, এরপর আমি শেষ করব, সময় হয়ে এসছে, শেষ করে দিই নাকি? না না, আমার টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হোক, জেনারেটর মাল জুড়ে দিয়েছি, চলেই যা, অত সহজ নয়। আমাকে পয়নে একটা বলেছে, একটা বাজতে চললো, কালকে অনেক দূরে জলসা আছে। যাই হোক, আমি বলি, রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয়, পেটে বাজে, নাহলে পেটে পাথর হয়। আমার একটা ফুফুইতো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে, একদিন রোজার আগে, এই বছর আগের বছরে এসে বলছে, মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে, পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমরা মোটেই রাখি না, কিন্তু শোন, লাইন আছে। এই যে গ্রামটা এলাম, একটাই রাস্তা না, আরও আছে রাস্তা আছে। আল্লাহ তাআলা আরও রাস্তা রেখেছে, একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে, আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন। যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দাও। আপনি খুঁজলেন, আপনার গ্রামে মিসকিন নাই, মাদ্রাসায় কোনো ছাত্র আছে, তাকে দিয়ে দেন। সে কি করবে? রোজা রাখবে, নেকিটা আপনি পাবেন। তাকে আমি বললাম অসুবিধা নাই, বললে ভাই কত করে লাগবে? আমরা তুই কিরকম খাস তুই জানিস? বলে আমি যা খাই মোটামুটি 150 হবে। আমরা হিসেব কর, 4500। তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে 10 জন, তো একজনকে করিয়ে দিবি, 4500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে চলেইছে নামাজ পড়তে ফজরে। আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না, বলে না না ভাই যা হবে রেখে দেবো, ওই যে টাকা বলেছি, টাকার নাম পাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি খাই, নাউজবিল্লাহ। আমার ভাই বাহানা দিও না। আমি গত বৎসরের বলছি, পেপারে একটা ফটো উঠেছিল, মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান, যে বর্ধমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার, সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে ইফতারি করে। আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না। এটা মিথ্যা কথা এবং বাহানা। এই ধরনের কাজ করবেন না, কষ্ট হলেও রোজাটা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। আমার মায়েদিকে আমি অনুরোধ করব, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। এই চকলেট কিনবেন, কথা বলে না, চকলেট আপনি কিনবেন না কেন? এতে মাছি বসেছে আর ময়লা পড়েছে, আপনি ওই চকলেট কিনবেন না। ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল। একটা 1 টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই, আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই, আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই। ইলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলাগুলো আপনি কিনবেন কেন? কিনবেন না, তার কারণ একটাই, মাছি বসেছে, ধুলো পড়েছে, এটার দ্বারা ক্ষতি হতে পারে, তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে। আর তোমার মা বেপর্দাভাবে ঘুরবে, তোমার বিটি বেপর্দাভাবে ঘুরবে। বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে, বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? কিনতে যান ইলম বাজারে, প্যান্ট পরছে টাকনুর নিচে, একদম এইখানে ঝুলে আছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, তো আমার ফ্লাইটে টিকিট ছিল, তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই। আমি বোর্ডিং পাস করাচ্ছি, দাঁড়িয়ে আছি, তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর করো, পিছে গড়বড়ি हो जाएगी। সে আমাকে বললে হজরত ये डिजाइन है। মানে साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है।
তো আমি চিন্তা করলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যদি কেউ থাকে, ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না। কেন? এই তো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ একবারই শেষ। বেঈমান কাফেররা চেয়েছে, কাজ হয়ে গেছে, এরা এই প্যান্ট পরছে। মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে, রাসূল বলেছেন। আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর মোটরসাইকেলে যাচ্ছে, বাপের মোটরসাইকেলে, গার্লফ্রেন্ডের মোটরসাইকেলে, এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে। বলছে এটা কেন বেঁধেছিল? বলে লজ্জা লাগবে না? গলায় বাঁধলো, মরবি না। কে বুঝাবে এদিকে? এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা? মায়েরা। হাদিসুন নিসাই। গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা কেন রে? বলছে আমার দাদি বলছে যাবে না। আমরা দাদির ফতোয়াটাই মান করি না, কালো ছেলে হবে। কি বলবো? অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে, বিয়ে করি। এ আজিব আজিব ফতোয়া। রবিবার বাঁশ কাটতে নাই, ফতোয়া কার? বলে ফুপুর না হলে দাদির। আল্লাহ মাফ করুন। সবাই নিয়ত করুন তো রমজানে 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। আর একটা কথা বলে যাই লাস্টে, 3টে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাতলে জীবনে ফিরাবেন না। আমাদের সমস্যা কি জানেন? মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায়, ভিক্ষুক এলে অনেকজন অপমান করে। আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে, অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে, কত দিবি বল দিগিনি? জেনে রেখে দিবেন, এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন। আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন, আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে। এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন। আরও মাদ্রাসা পারলে করুন, পাড়ায় পাড়ায় মক্তব করুন, ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য, মেয়েদের। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না। সকলের জন্য বলুন ইনশাল্লাহ। 1 টাকা যদি দান করতে পারেন, আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন, আল্লাহ গো তুমি আমাকে দেনেবালা বানিয়েছো, আমাকে হাত পাতনেবালা বানাওনি। আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন, ব্যক্তিটা আমি, দেনেবালা ওই ব্যক্তি। আপনার চোখ দিয়ে পানি আসবে। কেন? যাকে দেখছেন ওই হালতে, আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে। পারে না? পারে না? যদি যাদের মনে হচ্ছে হবে না, তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। যে লোকটা আয়না ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে, সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো। আল্লাহ এই 3 জনের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির এসছে, কোথা থেকে এসছেন? মাদ্রাসা থেকে, অমুক মাদ্রাসা থেকে। আচ্ছা ভাই থাকুন, আমার বাড়িতে শরবত খাবে। আমাদের দোষ কি বলুন তো? যদি দেখে মসজিদে 10টা মুসাফির আছে, ইফতারি লাগবে, ও আর আসরে নামাজ পড়তে আসবে না। জোরে যদি দেখে 10 জন আছে, বউকে বলবে মশলাটা দে তো। বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না, 10টা মৌলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। সে কত নেকি পাবে বুঝতে পারছেন? আরে ভাই, আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন, 1 গিলাস শরবত দিয়ে, আপনার মেহমানও সেটাই খাবে, আপনি 70 গুণ নেকি পাবেন। 70 গুণ নেকি পাবেন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, এরপর আমি শেষ করব, সময় হয়ে এসছে। শেষ করে দিই নাকি? না না, আমার টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হোক, জেনারেটর মাল জুড়ে দিয়েছি, চলেই যা। অত সহজ নয়। আমাকে পইনে একটা বলেছে, 1টা বাজতে চললো, কালকে অনেক দূরে জলসা আছে।
যাই হোক, আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয়, পেটে বাজে, নাহলে পেটে পাথর হয়। আমার একটা ফুফুইতো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে, একদিন রোজার আগে, এই বছর আগের বছরে এসে বলছে, মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমরা মোটেই রাখি না, কিন্তু শোন লাইন আছে। এই যে গ্রামটা এলাম, একটাই রাস্তা না, আরও আছে রাস্তা আছে। আল্লাহ তাআলা আরও রাস্তা রেখেছে। একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে, আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন। যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দাও। আপনি খুঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই, মাদ্রাসায় কোনো ছাত্র আছে, তাকে দিয়ে দেন। সে কি করবে? রোজা রাখবে, নেকিটা আপনি পাবেন। তাকে আমি বললাম অসুবিধা নাই। বললে ভাই কত করে লাগবে? আমরা তুই কিরকম খাস তুই জানিস? বলে আমি যা খাই মোটামুটি 150 হবে। আমরা হিসেব কর 4,500। তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে 10 জন, তুই একজনকে করিয়ে দিবি, 4,500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে চলেইছে নামাজ পড়তে ফজরে। আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না, বলে না না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি খাই। নাউজবিল্লাহ। আমার ভাই বাহানা দিও না। আমি গত বৎসরের বলছি, পেপারে একটা ফটো উঠেছিল, মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান, যে বর্ধমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার, সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে ইফতারি করে। আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না। এটা মিথ্যা কথা এবং বাহানা। এই ধরনের কাজ করবেন না। কষ্ট হলেও রোজাটা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। আমার মায়েদিকে আমি অনুরোধ করব, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, নিজেদিকে পর্দায় নিয়ে আসুন। আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি।